যখনই আপনার দুঃখ আসে মনে করবেন এই দুঃখের পরে সুখ আছে। ইরানের প্রেসিডেন্ট, ইরানের এক রাজা ছিল, সেই রাজা তার প্রজাকে নিয়ে পাশের রাষ্ট্রে একবার ঘুরতে গেছিলেন। তিনি ঘোরার জন্য যখন রওনা দিলেন ট্রেনে চড়ে তিনি সেই রাষ্ট্রের ভিতরে ভ্রমণ করলেন। যখন রাজা ট্রেনে অবস্থান করেছিলেন, জানালার পাশে বসেছিলেন, জানালার ভিতরে হাত রেখেছিলেন। জানালা থেকে যখন একটি গ্লাস পড়ে যায় তখন সে রাজার একটা আঙ্গুল কেটে দিয়েছিল। আঙ্গুল কাটার পরে তখন রক্ত বের হয়। তখন রাজা সেই রক্ত থামানোর জন্য চেষ্টা করে এর মধ্যে ট্রেন থেমে যায়। তখন রাজা আর প্রজা মিলে দুজনে ট্রেন থেকে নামে। নামার পরে রাজা বলতেছে, ও প্রজা, আমরা তো অন্য রাষ্ট্রে ঘোরার জন্য আসলাম, কিন্তু আমাদের কি কোনো ডকুমেন্ট আছে, আমাদের কি কোনো দলিল আছে যে আমরা রাজা, তুমি প্রজা, আর আমরা এই দেশে আসছি? সাধারণত বলে কি এটার বর্তমানে ভিসা, এটাই আমরা আনছি। প্রজা বলে না, আনার দরকার ছিল, আমি বুঝেছিলাম ঠিক, কিন্তু নিতে আমার খেয়াল ছিল না, ভেবে এসেছি। তখন রাজা বলতেছে, রাখছো এখন তো কপাল তো পড়ছে, যদি আমরা পুলিশের কাছে ধরা খাই তাহলে তো আমাদের জেলে নিয়ে যাবে। তখন এদিকে রাজার একটা আঙ্গুল কেটে যায়। তখন প্রজা বলতেছে, আপনার যে আঙ্গুল কেটে গেছে এর ভিতরে প্রবলেম রয়েছে, আপনার আঙ্গুল কাটছে এর ভিতরে প্রবলেম রয়েছে। রাজার তো গেছে মাথা নষ্ট হয়ে গেছে, আমার আঙ্গুল কেটে। প্রজা বলতেছে এর ভিতরে আমার প্রবলেম আছে। রাজার মাথা গেছে গরম হয়ে চট করে একটা জোরে থাপ্পড় মারে। যখন প্রজাকে থাপ্পড় মারে তখন প্রজা একটা কূপের ভিতরে পড়ে যায়। কূপের ভিতরে পড়ে সেখানেও চিৎকার করে বলে এর ভিতরে প্রবলেম রয়েছে। দেখেন, প্রজা ঠিক জিনিসটা উপলব্ধি করতে পারছে যে আমি কাগজপাতি আনি নাই, ডকুমেন্ট জানি নাই, রাজার একটা আঙ্গুল কেটে গেছে, আর আমি যে কূপের ভিতরে পড়ছি অবশ্যই এর ভিতরে প্রবলেম রয়েছে। এরপরে রাজা তো মাথা গরম, রাজা প্রজাকে রেখে অন্য পথ দিয়ে চলে যায়। যখনই চলে যায় কিছুক্ষণ পরে রাজাকে পুলিশে ধরে জেলে নিয়ে নেয়। তখন রাজা বারবার বলতে থাকে, আমি অমুক দেশের প্রেসিডেন্ট, আমি অমুক দেশের সরকার, তুমি আমাকে ধরছো, তুমি জানো না আমি কে? তখন পুলিশ বলে, তুমি যেই হোক, তোমার কোনো ডকুমেন্ট নেই, তোমার কোনো দলিল নেই, অতএব তুমি আসা। যখন তাকে জেলে আটকায়, জেলে আটকানোর পরে যখন আদালতে নিয়ে নেয়, কাঠ গড়ায় নিয়ে নেয়, তখন জজ তাকে রায় দিয়ে দিলেন, যাও তাকে ফাঁসি দিয়ে দাও। তখন ফাঁসির কাঠ গড়ায় যখন নিয়ে নিল, তখন জল্লাদ সাহেব যখন ফাঁসি দেবে তাকে কালো কাপড় পরানো হলো। এরপরে রশি দিয়ে তার গলার ভিতরে যখন রশি ঢুকালো তখন সে জল্লাদ খেয়াল করলো একটা আঙ্গুল কাটা। তখনকার যুগের নিয়ম ছিল, যদি কোনো লোকের অঙ্গ না থাকে, মূলা থাকে, কোনো অঙ্গ প্রত্যক্ষ একটা নাই, তাহলে তাকে ফাঁসি দেওয়া হবে না। তখন সে জল্লাদ যখনই দেখলো তার একটা আঙ্গুল নাই, সাথে সাথে জজের কাছে চলে গেলেন, বললেন, স্যার, যাকে ফাঁসি রায় দিয়েছেন তার তো একটা আঙ্গুল নেই। তখন সেই জজ বললেন, আচ্ছা যাও, তাকে ছেড়ে দাও। তখন রাজা খুশি করে আবার চলে যায় সেই জঙ্গলের ভিতরে, প্রজাকে কোথায় দেখতে আসলেন। তখন প্রজার কাছে চলে যায়, গিয়ে বললেন, প্রজা, আমি তো বুঝলাম যে আমার একটা আঙ্গুল কেটে গেছে, তার ভিতরে প্রবলেম আছে, কিন্তু তোমাকে আমি থাপ্পড় মেরে কূপের ভিতরে রেখে গেছি, তোমার কি প্রবলেম? তখন প্রজা বললেন, আরে রাজা, এটাই বুঝলেন না, যদি আমি আপনার সাথে যাইতাম, আমাকে যদি এখানে না রেখে যাইতেন, আমার তো কোনো অঙ্গ সবই ঠিক আছে, আপনার তো একটা অঙ্গ নাই, আমার তো সব ঠিক আছে, যদি যাইতাম তখন পুলিশের কাছে আপনিও ধরা খাইতেন, আমিও ধরা খাইতাম, আপনাকে ফাঁসি থেকে রায় দিয়ে দিত, কিন্তু আমাকে তো ফাঁসি দিয়ে দিতে পারে, আমার তো সবই ঠিক আছে। দেখেন, এইটাই, যখন আপনার দুঃখ আসবে অবশ্যই চিন্তা করবেন সেই দুঃখের পরে অবশ্যই সুখ আছে।